আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ২.১ এর অর্থাৎ সেটের ৩ নং অংশের যে ৫টি অঙ্ক রয়েছে, ৫টি অঙ্ক আজকে আমরা করব। তো এর আগে আমরা ১ ও ২ এর যে অঙ্কগুলো ছিল সবগুলো অঙ্ক করেছি। ১ নং অংশে ছিল গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি প্রকাশ করো এবং ২ নং অংশে ছিল তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতি প্রকাশ করো। সেই অঙ্কগুলো আমরা ইতিমধ্যে করে ফেলেছি। তোমরা যারা দেখো নাই দেখে নিতে পারো। আর যারা ইতিমধ্যে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। দেখো এখানে কি আমাদের এই অঙ্কগুলো, এখানে যে ৫টা অঙ্ক দেয়া আছে, এই ৫টা অঙ্ক আমাদেরকে করতে হবে। এর আগে আমাদের কিছু মান দেয়া আছে, এখানে কিছু সেট দেয়া আছে, এ বি এবং সি, এই ৩টা সেট দেয়া আছে এবং প্রত্যেকটা সেটের কিছু উপাদান আমাদের দেয়া আছে। যেমন এ সেটের উপাদান 2 3 4, বি সেটের উপাদান 1 2 এ এবং সি সেটের উপাদান 2 এ এবং বি। হলে আমাদের নিচের সেটগুলো নির্ণয় করতে হবে, অর্থাৎ এই ৫টা অঙ্ক আমাদের করতে হবে। ঠিক আছে? তো খুবই সহজ এবং ছোট অঙ্ক। দেখো এখানে আমাদের প্রথম ক নাম্বারে যে জিনিসটা দেয়া আছে, এখানে এটাকে বলা হয় বাদ সেট। দেখো এটাকে দেয়া আছে এরকম বি বাদ সি। এটা যা, এটাকে চাইলে বি বাদ সি এভাবে লেখা যায় এবং এটাকে পড়া হয় কি বি বাদ সি। ওকে, বি বাদ সি। এটা এটা হচ্ছে ক নাম্বার আমাদের দেয়া আছে। এটার কাজ কি? এটা হচ্ছে আমাদের বি সেট থেকে সি সেটের উপাদানগুলো বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে? এবং এটা বাদ দিয়ে যা থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা চলো শুরু করি। আমাদের ক নাম্বারের সমাধান আমরা করি। হ্যাঁ, সমাধান। তো দেখো কি দেয়া আছে আমাদের সেটটা, আমরা লিখে ফেলি বি বা সি। বা দেখো আমরা কি লিখতে পারি, এটা সমান সমান আমরা যেটা করব, এই বি সেটের যে উপাদানগুলো আছে সেটা লিখে ফেলবো। কি আছে 1 2 এবং এ। এরপরে আমাদের বি সেটটাকে আমরা বসাইলাম, এরপর আমাদের কি আছে বাদ, সেটা দিব। তো আমরা এইভাবেও দিতে পারি। এরপরে সি এর যে সেটটা আছে সেটা লিখবো। এটা কি আছে, তো আমি এটা একটু মুছে দেই। সি সেটের আছে হচ্ছে 2 এ এবং বি। ওকে, তাহলে এখন দেখো এখান থেকে যেটা হবে, এই সেটের সাথে, অর্থাৎ আমরা এটাকে বাদ দিয়ে দিব এটা থেকে, আমরা এই সেটটাকে বাদ দিব এটা থেকে। তাহলে দেখো এটার সাথে সাথে যেটা যেটা কমন আছে সেটা সেটা বাদ চলে যাবে। দেখো 2 এখানে আছে, এখানেও 2 আছে, তাহলে 2 বাদ। এরপরে এ এখানেও আছে, এ এখানেও আছে, তাহলে এ বাদ। তাহলে বাকি রইল কে 1, তাহলে শুধু সেই 1ই হবে অ্যান্সার। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এরপর আমরা খ নাম্বার। তো খ নাম্বার যদি করি, দেখো খ নাম্বার এখানে আমাদের, এখানে যেমন আমাদের বাদ ছিল বি বাদ সি, এখন আমাদের এখানে আরেকটা এরকম ইউ এর মতো আছে, এটাকে বলি আমরা ইউনিয়ন। এটা বলা হয় ইউনিয়ন সেটস। হ্যাঁ, তার মানে হচ্ছে এটাকে আমরা ইউনিয়ন বলি। হ্যাঁ, এটাকে আমরা বলি আসলে ইউনিয়ন, এবং এটা দিয়ে আমরা করি কি ইউনিয়ন অফ সেটস, অর্থাৎ অনেকগুলো সেটকে আমরা কি করি যোগ করি, একসাথে করি, সেটা হচ্ছে ইউনিয়ন অফ সেটস। তো সেট আমরা এখন এটা কিভাবে করতে পারি, চলো শুরু করা যাক। সমাধান হচ্ছে খ। ওকে, সমাধান। ওকে, তো দেখো খ নম্বরটা সমাধান করি। আমাদের সেটটা আমরা লিখে ফেলি এ ইউনিয়ন বি। তো একইভাবে আমরা এ সেটের উপাদান কারা সেগুলো লিখে ফেলি। এ সেটের উপাদান হচ্ছে 2 3 4। দেখো 2 3 4। এরপর আমাদের কি ছিল ইউনিয়ন। বি সেটের উপাদান কারা সেগুলো লিখে ফেলি 1 2 এবং এ। এখন এখানে যেটা করব, আমরা সব নিব, দুইটা সেটে যারা আছে সবাইকে নিয়ে নিব। এটা হচ্ছে ইউনিয়নের কাজ। দুইটা সেটের মধ্যে যারা আছে তাদের সবাইকে নিব। তাহলে এ সেটে 2 আছে, লিখে ফেলি 2 3 4 1 2 এবং এ সব নিয়ে নিলাম। কিন্তু এখানে একটা কথা হলো, যেগুলো একবার নিয়েছি সেগুলো আর নেওয়ার দরকার নাই। যেমন ধরো 2 কিন্তু এখানে আমরা একবার নিয়েছি, তাহলে এখান থেকে আর নেওয়ার দরকার আছে নাই। তাহলে 2 আমরা এখানে দুইবার লিখছি, এটা লিখবো না। কিন্তু আর বাকি যেগুলো আছে সেগুলো চেক করব যে আর কোনোটা ডুপ্লিকেট হয়েছে কিনা। যে ডুপ্লিকেট হবে সেটাকে বাদ দিব। তাহলে আর কিছু হয় নাই ডুপ্লিকেট, এখানে শুধু 2টাই হয়েছিল। তো 2টাকে আমরা একবার বাদ দিয়ে দিব এবং আমরা এটা একটু সিরিয়াল করে লিখবো যাতে দেখতে সুন্দর দেখা যায়। যেমন ধরো আমরা প্রথমে 1 লিখবো, 1, তারপরে 2, তারপরে 3, এরপরে 4,
এরপর হচ্ছে এ। দেখো আমাদের যে একটা 2 অতিরিক্ত ছিল সেটা কিন্তু বাদ দিয়ে দিছি এবং এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হলো খ এর অ্যান্সার। এরপর হচ্ছে আমরা গ নাম্বারটা দেখি। ঠিক আছে, গ নাম্বারটাও এরকমই একটু ইউ এর মতোই ছিল, মানে উল্টা ইউ। এটা হচ্ছে আমরা একটা ক্যাপের মতো বলতে পারি। হ্যাঁ, তো এটাকে বলা হয় ইন্টারসেকশন। হ্যাঁ, এটাকে বলা হয় ইন্টারসেকশন, বা এটাকে আমরা বলতে পারি সেট 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 ইন্টারসেকশন বা সেট সেট, অর্থাৎ সেট সেট, এটাকে বলা হবে সেট সেট। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে করতে পারি, চলো। তো আমি এই পাশ দিয়ে একটু মুছে দেই। ঠিক আছে, এবার একটু মুছে নেই। আমরা এবার হচ্ছে সমাধান করব কত নাম্বার, গ নাম্বার। ওকে, তো গ নাম্বারে কি দেয়া আছে, গ নাম্বার, গ নাম্বার দেয়া আছে হচ্ছে এ, এটা দেয়া আছে। ওকে, তো এটার সমান সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা কি লিখতে পারি, এর মানগুলো আমরা বসাই দেই 2 3 4। ওকে, 2 3 4 বসাই দিলাম, এবং এরপরে আছে কি আমাদের এখানে অঙ্কে ইন্টারসেকশন, এটাকে আমরা ইন্টারসেকশন বলবো বা সেট সেট বলবো। বসাই দিলাম, এবং সি এর মান কত আছে দেখো, 2 এ এবং বি। এখন এইটার ইউনিয়নে যেরকম কাজ ছিল সব নিব, আর এইটার কাজ আরো সিম্পল, আরো ইজি। সেটা কি, শুধুমাত্র কমন গুলো নিব। দুইটা সেটে যারা কমন আছে, যেমন এই দুইটা সেটে শুধুমাত্র 2 কমন আছে, আর কিছু কমন আছে নাই, তাহলে এখানে অ্যান্সার হবে 2। এটাই হচ্ছে অ্যান্সার। খুবই ইজি। দেখো, এত ছোট অঙ্ক এবং এত ইজি অঙ্ক, সেটের এই অঙ্কগুলো খুবই ইজি অঙ্ক। এরপর আমরা গ এবং গ উমো এই দুইটা অঙ্ক করব। ওকে, তো চলো এখানে আমরা একটু মুছে দেই এই অঙ্কগুলো, যাতে আমরা বোর্ডে একটু যাতে জায়গা হয়, দিক দিয়ে একটু মুছে দেই। ঠিক আছে, অথবা আমরা এই পাশেও করতে পারি, পাশেও করতে পারি। আচ্ছা, এই পাশে করি, ঘ নাম্বারটা সমাধান করি। ওকে, এটাকে লিখে দিলাম। তো আমাদের যেটা দেয়া আছে দেখো ঘ নাম্বারে, তো ঘ নাম্বারে এখানে আসলে দুইটা অংশ দেয়া আছে। দেখো, একটা অংশ আছে এ ইউনিয়ন, এবং পরের যে অংশটুকু আছে বি ইন্টারসেকশন সি। তো আমরা এটা একসাথে না উঠায়া আলাদা আলাদা করবো, একসাথেও করা যায়, বাট আমরা এটাকে আলাদা এভাবে করি। প্রথমে বি ইন্টারসেকশন সি করি। হ্যাঁ, কি করব, বি ইন্টারসেকশন সি করি। তো বি ইন্টারসেকশন সি করলে কি হবে, দেখো বি এর মান কত আছে, দেখো 1 আছে, 2 আছে এবং এ আছে। এরপরে এটাকে ইন্টারসেকশন করব তার সাথে, সি এর সাথে। সি কোথায় আছে, সি এর ভ্যালু আছে 2 এ এবং বি। তাই এই দুইটাকে ইন্টারসেকশন করলে কমন যেটা আছে সেটা যাবে। তাহলে কমন আছে কি, দেখো এখানে 2, এখানেও 2, এখানে এ এবং এখানেও এ। তাহলে এই দুইটা অংশ কমন গেল, তাহলে এটার থেকে থাকবে কি, অ্যান্সার থাকবে 2 এবং এ। ওকে, অতএব আমাদের যে মূল যে রাশিটি ছিল সেটা যদি লিখি, এ ইউনিয়ন সি সমান সমান কি লেখা যায়, এর মান কত আছে, 2 3 4, 2 3 4। ওকে, এরপরে আমাদের এখানে আছে ইউনিয়ন, ইউনিয়ন। এরপরে দেখো তো এইটুকু করে আমরা কি পাইছি, এইটুকু করে কিন্তু আমরা এই দেখো এইটুকুর পরিবর্তে কিন্তু আমরা এই মানটা পেয়েছি। তাহলে ওটা বসাই দেই 2 এ। এখন ইউনিয়নের কাজটা কি আমরা এখানে দেখে আসছিলাম, ইউনিয়নের কাজ কি, সব যাবে। তাহলে এখান থেকে আমরা সব যাবে, তাহলে দেখো 2 নিব, এরপরে 3 নিব, 4 নিব, এ নিব। দেখো এখানে আমরা 2 কিন্তু আরো একবার ছিল, কিন্তু আর একবার নেওয়ার দরকার নেই, আমরা এখানে এটা বলেছি। তাহলে এটাই হচ্ছে এই ঘয়ের অ্যান্সার। এটা হচ্ছে এই ঘয়ের অ্যান্সার। তো আশা করি এটা বোঝা গেছে। এরপরে আমরা শেষ যে অঙ্কটি আছে এটা করব। আশা করি তোমরা এটা বুঝে গেছো কি করতে হবে, এবং অনেক হয়তো এটা করেও ফেলেছো। এটাকে আমি একটু মুছে দেই। তাহলে আমাদের এখানে দেখো আমরা এই অংশটুকু আগে করে নিব। হ্যাঁ,
ঠিক আছে, সমাধান। তাহলে এখানে কি দেখো, বি ইউনিয়ন সি, বি কত দেখো 1 2 এবং এ, ইউনিয়ন সি কত, সি হচ্ছে 2 এ এবং বি। ওকে, এটাকে ইউনিয়ন করলে কি থাকবে দেখো, 1 যাবে, 2, তারপরে এ এবং বি। ওকে, অতএব এবার আমাদের যে প্রদত্ত রাশি ছিল, মূল সেট ছিল, এটা সরি এটা আমরা ভুল করে বলছি, এটা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা সমান কি লিখতে পারি, এর মান কত 2 3 এবং 4। এরপরে আমাদের ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন, এবং এই বি ইউনিয়ন সি এর জন্য আমরা কিন্তু এই মানটা পেয়েছি, দেখো বি ইউনিয়ন সি এর জন্য আমরা এই মান পেয়েছি। তাহলে এটা বসাই দেই, 1 2 1 2 এ বি। এখন এখান থেকে আমরা কি করব, যেহেতু ইন্টারসেকশন মানে কি, এই যে এখানে শিখেছিলাম শুধু কমনটা যাবে, দেখো ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি যখন করেছি, এখানে 2 আর 2 কমন ছিল, শুধু 2 ছিল অ্যান্সার। তো এখানে কমন আছে কি কি দেখো, এখানেও কিন্তু 2 আছে, 2 আছে, আর কিছু নাই আসলে, তাহলে 2ই হবে এখানেও অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছো, খুবই সহজ অঙ্ক, এবং 3-এর অঙ্কগুলো সবচেয়ে ছোট ছোট, পরের 4-এর অঙ্কগুলো হয়তো একটু বড় বড়। তো এটা যদি বুঝো ওগুলা করা খুবই সহজ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।